নমস্কার বন্ধুরা, আজ আমি পুরানো টবের মাটি বা শুকনো গাছ কিচেন কম্পোস্ট দিয়ে তিনভাবে দেখাবো কিভাবে আমরা কম্পোস্ট বানিয়ে গাছ লাগাতে পারি বা কম্পোস্ট আলাদাভাবে বানাতে পারি। তো চলুন, এখানে আমি একটা বড় মাটির জালা নিয়েছি। আপনাদের মাটির পাত্র থাকলে খুবই ভালো, না থাকলে প্লাস্টিকের বালতি, ড্রাম বা বস্তা যে কোনো কিছু নিতে পারেন। তার মধ্যে সমস্ত শীতের গাছগুলো আমি আগে খুব ভালোভাবে শীতের গাছটা একটু শুকিয়ে নিয়েছি রৌদ্রে। তারপরে শীতের গাছের অংশ আর তার সাথে পুরানো টবের মাটি সমস্তটাই এক পাট করে দিয়ে এক পাট মাটি, এক পাট শুকনো গাছ আর এক পাট মাটি এইভাবে দিয়ে দিয়ে স্তরে স্তরে সাজিয়ে পুরো ভরে দিলাম জারটাকে। আর এবার জালাটা ভরে যাওয়ার ফলে আমি এখানে একটা টক দইয়ের লিকুইড নিয়েছি। এই লিকুইডটা এর উপর দিয়ে খুব ভালোভাবে দিয়ে দেব। এটা 1 সপ্তাহ বা 15 দিন অন্তরে যদি দেওয়া যায় তো খুব তাড়াতাড়ি এটা একটা ভালো কম্পোস্টে পরিণত হবে। এরপর একটা ছায়াযুক্ত জায়গায় ঢেকে রেখে দেব। আর এখন আমি সবজির খোসা, 2-3 দিনের বাসি ভাত, এটা অনেকটাই ডিকম্পোস্ট হয়ে গেছে যেহেতু ফ্রিজের বাইরে ছিল, আর সবজির খোসা, ডিমের খোসা, তার সাথে যত ধরনের আলুর খোসা, পেঁয়াজের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটন অন করে দেবেন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই, চলো। জারের মাটিটা ছিল ভিজে, তার মধ্যেই সব কিছু দিয়ে দিলাম, সবজির খোসা, ভাত, ছাই বা রাখ সব কিছু দিয়ে ভালোভাবে ওলট পালট করে নেব। আর এগুলো কিন্তু মাটিটা অলরেডি ভিজে ছিল, যেহেতু 2 দিন ধরে বৃষ্টি হয়েছে। মোটামুটি প্লাস্টিক ঢাকা থাকলেও একদম কাদা কাদা অবস্থায় মাটিটা ছিল। সেই মাটির মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এই প্রসেসে কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়। মাটিটাকে এইভাবে রেখে আবার এর উপরে আরেকটু মাটি আর একদম 2-3 দিনের মোটা একটা ফ্যান ছিল, বেশ কিছুটা দিয়ে দিলাম, যেটা একদম মাটিটা কাদা কাদা ভাবে পরিণত হবে। এরপর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে 1 সপ্তাহের জন্য রেখে দেব। 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা সবজির খোসা কিন্তু গলে মাটির মধ্যে একটা খুব ভালো সার তৈরি হয়ে যাবে। আর এটাকে তারপরে রৌদ্রে শুকিয়ে চিলে নিয়ে আমি টবের মাটিতে ব্যবহার করব। আর এখানে যেটা দেখাই, এটা একটা ক্যারেটে পুরানো কিছু মাটি আছে যেটা শীতের সবজি ছিল। সেই মাটিগুলোর মধ্যে আমি কিচেন কম্পোস্ট মানে কিচেনে যে পদার্থগুলো ছিল অবশিষ্ট, সবজির খোসা, ভাতের ফ্যান সব দিয়ে এরকম নেড়ে চেড়ে এর মধ্যে আবারও পুরানো টবের মাটি দিয়ে ঢেকে ঢেকে রেখে দেব। 1 থেকে 2 মাস পরে আমি গাছ লাগাবো। এটা দেখুন, এই টবটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। তো সেখানে আমি এখন রজনীগন্ধার বাল্ব বসিয়ে দিচ্ছি। এটা একদম মানে কিচেন কম্পোস্ট দিয়েই রেখেছি। এখানে কোনো গোবর সার বা সরিষার খোল কিছু প্রয়োগ করিনি। এই গাছগুলো বসানোর পরে যখন এগুলো বেশ 2 মাস হয়ে যাবে, ভালো গ্রোথে চলে আসবে, তারপরে আমি আলাদা কোনো খাবার প্রয়োগ করব। কারণ এর মধ্যে এতটাই খাবার আছে যে আমাদের অতিরিক্ত কোনো খাবার প্রয়োগের দরকার নেই। আজ লাগাচ্ছি কিন্তু রৌদ্র খুবই বেশি আছে, তার জন্যে উপর থেকে আমি একটু জল ছিটিয়ে দেব গাছের মধ্যে। দেখুন, হাত দিয়ে দিয়ে জল ছিটিয়ে দিলাম। এরপরে আমি এই গাছগুলোকে রৌদ্রের হাত থেকে বাঁচানোর জন্যে আমি এখানে রজনীগন্ধার প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখবো।